তো আমরা এখন হরিদ্বার থেকে ঋষিকেশ যাচ্ছিলাম। তো রাস্তাতে দেখলাম অনেকগুলো বানর একসঙ্গে খেলা করতেছিল। তো আমরা এখানে দাঁড়িয়ে তো সবাইকে একটা করে কলা দেওয়ার চেষ্টা করলাম। তো দেখতে পাচ্ছ কতটা ভয়ানক একটা পরিস্থিতি, গাড়ির ভিতর থেকে আমাদের কলা দিতে হচ্ছে। তো কতটা মানে হিংস্র হিসাবে আমাদের দিকে অ্যাটাক করতে যাচ্ছে। জাস্ট একবার এখানকার ভিউটাকে অনুভব করো কতটা অপূর্ব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঋষিকেশের অবস্থা, জল একদমই নেই বললেই চলে, একদম সব শুকিয়ে এরকম পাথর বেরিয়ে আছে, বালু বেরিয়ে আছে, হালকা একটা ড্রেনের মতো আসছে, আর জলের আওয়াজ তো পাচ্ছই। তো আমরা এখন প্রপারলি রামঝোলার উপরে আছি। তো দেখতে পাচ্ছ এই ব্রিজটা, এটার নাম হচ্ছে রামঝোলা। সামনে পিছনে পার্বত রয়েছে, পাহাড় রয়েছে, আর দেখাচ্ছি জলের যে প্রেশারটা কতটা, জলের স্পিডটা দেখো কেমন, ভিউটা কি অসাধারণ, জাস্ট একবার অনুভব করুন। আর এইখানে স্বাগত জানানোর জন্য আমাদের মাংকি বাবুর ডিউটি পড়েছিল, সে খুব সুন্দরভাবে ডিউটি নিভাচ্ছিল তার। তো দেখতে পাচ্ছ, ভিডিওটা দেখে বুঝতে পারছো কত সুন্দরলি। আর এটাই হচ্ছে মেন গেট, এখান দিয়ে যেতে হবে। এই দেখেন এই সাইডটাতে দেখো রামঝোলা ব্রিজটা। তো এখন আমরা চলে আসলাম ঘাটের দিকে। তো ঘাটটা তোমাদের দেখাবো, জলের স্পিড ব্যাগটা কতটা প্রেশার দেখতে পাচ্ছ। আর এখানে একটা আশ্রমের ভিতরে অনেক সুন্দরভাবে সন্ধ্যা আরতি চলছিল। তো তারপর দেখতে পাচ্ছ রাতের বেলাতে ড্রোন ভিউতে রামঝোলা কেমন দেখায়। তো দেখতে পাচ্ছ অপরূপ একটা সৌন্দর্য লুক নিয়ে রামঝোলাকে সাজানো হয়েছে সম্পূর্ণ লাইটের দ্বারায়। তো এদিকে দেখতে পাচ্ছেন ডান দিকে বৃষ্টির যে অনেক রকম মানে আর্টিফিশিয়ালভাবে মানে ম্যাজিকের মতো লাইটিং দিয়েই, কখনো মায়ের কালী মায়ের মূর্তি বা আরও ময়ূরের পাংখা, কখনো শিব ভোলেনাথ, অনেক সময় মিউজিক সিস্টেমের যে কালার হয় সেরকম, অনেক সময় রাধাকৃষ্ণ, মানে এক কথা নানান রকমভাবে মানে এলইডি সিস্টেমে ব্রিজটাকে সাজানো হয়েছে, যা উপর থেকে দেখতে অসাধারণই লাগছে। তো তোমরাও দেখো, দেখে কমেন্ট করে অবশ্যই বলো যে মানে ব্রিজটার যে লাইটগুলো রয়েছে কেমন লাগে বা কেমন দেখতে মনে হচ্ছে তোমাদের। তো আমার তো দেখে খুব সুন্দরই লাগলো, হয়তো আশা করলাম তোমাদেরও ভালো লাগবে, ওর জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম।